গুড আফটারনুন, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম একটা টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই হোক, আমরা প্রত্যেকে যেটা নিয়ে এখন খুব দুশ্চিন্তায় ভুগছি, জাস্টিস, তারপর মেয়েদের সুরক্ষা, আমাদের ভাই মা বোন সবার সুরক্ষা নিয়ে যে ভাবনা চিন্তাটা আমাদের মধ্যে আসছে, আমি জানি না সেটা কিভাবে কি হবে না হবে, কিছু বুঝতে পারছি না। যাই হোক, আজকে ডার্বি ম্যাচটা ক্যান্সেল করা হয়েছিল পুলিশ দিতে পারবে না বলে, কিন্তু ডার্বি ম্যাচ হচ্ছে না বলে আন্দোলন নয়, এই জাস্টিসের জন্য ওইখানে যে আন্দোলনটা, তার জন্য পুলিশ জোগাড় হয়ে গেল। অদ্ভুত লাগছে আমার, আমি জানি না। উল্টোডাঙা এখান থেকেই জ্যাম শুরু হয়ে গেছে, ব্রিজটাকে বন্ধ করে দিয়েছে ওখান থেকে আসার সময়। আমি জানি না এটা স্টেডিয়ামের জন্য জ্যামটা কিনা, যত এগোচ্ছি তত বুঝছে। দেখুন, খেলা হচ্ছে না, তাও কত মানুষ অলরেডি শুরু করে দিয়েছে যাওয়া প্রতিবাদ করতে জাস্টিসের জন্য। এই জন্যই আমি রিমাকে ভিডিও কল করেছি, করেই যে দেখাচ্ছি, দেখ অবস্থা দেখ, এইখান থেকে জ্যাম শুরু হয়ে গেছে। উল্টোডাঙার ব্রিজ বন্ধ করে দিয়েছে, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। দেখ অবস্থা দেখ। তো তাতেও আটকানো যায়নি, এখানে লক্ষ লক্ষ ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা যাচ্ছে। আশা করি তুই দেখতে পাচ্ছিস বোধহয়, এটার জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, আমি রিমাকে দাঁড়া, ওই যে ইস্ট বেঙ্গলের গাড়িটা দেখতে পেয়েছিস? এখান থেকেই শুরু করে দিয়েছে অলরেডি, প্রতিবাদ চাই। বাইপাসে ওটা সবকটা রাস্তা আটকে দিয়েছে, ওদিক থেকে ভিআইপি থেকে যে ব্রিজ, দুটো ব্রিজ আছে, দুটো ব্রিজ আটকে দিয়েছে। এখানে এই যে উল্টোডাঙা সিগনালে ক্রসিং এ দাঁড়িয়ে তার বাদিকে বাইপাস যাওয়া যায়, সেটাকে আটকে দিয়েছে। এরা কি চাইছে না কি করতে ভাই এরা? এই যে বিকেল থেকে ব্লক করে তোমাদের দেখাচ্ছিলাম, রাস্তাটা আটকে গেছে, রাস্তা দিয়ে যেতে পারছি না। পুরো ফুলবাগান দিয়ে অব্দি গেলাম, প্রায় 1.5 ঘন্টা মতো। ওখানে রাস্তাটা পুরো জ্যাম, ঘুরে আস্তে আস্তে এতক্ষণ লাগলো। পুরো রাস্তা জ্যাম, বিকজ বাইপাসের দিকে আটকে দিয়েছে। বিচ্ছিরি অবস্থা রাস্তা। যাই হোক, যতই কষ্ট হোক এতটাক্ষণ গাড়ি চালিয়ে আসাটা, বাট যেটার জন্য হচ্ছে সেটা সঠিক জিনিসের জন্য হচ্ছে, হোক জাস্টিস হোক। গুড ইভিনিং সবাইকে। শুভম তো তাও দুপুর থেকে ব্লগটা শুরু করেছে। আমি সকালবেলায় নিজের কাজের কারণে ব্লগটা শুরু করতে পারিনি। আর ব্লগে আর কী বলবো, সারাদিন তো টিভি মোবাইল এগুলোর থেকে চোখ মুখ কিছুই সরাতে পারছি না। যাই হোক, আর আজকে তো একটা বিশাল প্রতিবাদ হয়েছে। শুভম রাস্তার মধ্যে আটকে গেছিলো, এখনও প্রতিবাদটা চলছে। প্রতিবাদটা মানে যতদিন পর্যন্ত না মানে জাস্টিস পাওয়া যাবে ততদিন পর্যন্তই প্রতিবাদ। এবং আমি জানি না মানে এটা যে কি জায়গায় গিয়ে আদৌ কি জাস্টিস পাওয়া যাবে কি না, আদৌ কি হবে, কত দিনে হবে। একটা মানুষ ধরা পড়লো, একটা মানুষের কাজ না এটা, বাদবাকি মানুষদের কোনো খোঁজ নেই। কে কার এগেনস্টে আন্দোলন করছে কারোর কিছু জানা নেই। যা কিছুই হোক, জাস্টিসটা পেতেই হবে। অনেকেই বলছে দুর্গাপুজো বন্ধ করা হোক বা এটা করা হোক। সত্যি দুর্গাপুজো বন্ধ করলে অনেক মানুষের ক্ষতি, অনেক মানুষের রুজি রোজগার এই পুজোটার ওপর বেস করেই হয়। বাট এরম একটা জায়গায় মাকে আনা হোক, যে জায়গাটায় বিচার পায় মেয়েরা। মেয়েরা কেন, অন্যায়ের বিচার হয়, সেরম জায়গায় মা তুমি এসো, আর বিচারটা করেই তুমি এসো। তাই যা, আমি আর সোনাই এখন যাচ্ছি বাগুইআটি। ওই কালকে রাখি, সোনাই শুভমের জন্য একটা টি শার্ট কিনেছিল, ওটাকে এক্সচেঞ্জ করতে যাচ্ছে। যাই, আর আজকে বৃষ্টি নিয়ে তো কিছু বলারই নেই। যাই হোক, ভগবানও হয়তো কাঁদছে, এই পরিণতি এই রাজ্যের। রাখির তো সব গিফট কিনে বাড়িতে এসেছি, সবার গিফট আনলাম, সবকিছু হলো। আমি কালকে আমার ভাইদের যেই গিফটটা দেবো সেটা আমি অর্ডার করেছিলাম অ্যামাজনে, আর অ্যামাজনে এখন দেখাচ্ছে ওটা 21 তারিখে ডেলিভারি হবে। বিকজ অফ আমাদের এখানকার এখন এরকম একটা জ্যাম জট চলছে, ট্রান্সপোর্টেশনের এত খারাপ অবস্থা, সেই কারণের জন্য। দেখো, সেটা ব্যাপার না, রাখি মানেই কি গিফট দিতে হবে বা এরকম কিছু। সেই গিফটটা আমি 2 দিন পরেও, তাদেরকে 21 তারিখে আসবে, 21 তারিখে গিয়ে আমি গিফটটা দিয়ে দিতে পারি। 18 তারিখে আসার কথা ছিল, সেটা ব্যাপার না। সে আমার আরেকটা দিন করে ওদের বাড়িগুলোতেও যাওয়া হবে, ওদের সাথে দেখা হবে, আড্ডা হবে, সব কিছু। বাট তাও আমার মা আমাকে ওদিক থেকে বলেছিল যে তুই যেটা নিবি সেটা তুই অর্ডার করে দিবি এই বাড়ির অ্যাড্রেসে। সবই এখন আর কবে হবে কি হবে ভাল লাগে না।
কোনো কাজ আমার কোনো কাজ জীবনে সুস্থ মতো কোনো কাজ হয় না। দিনের শেষে না মনটা কিছুতেই ভালো হচ্ছে না। সবারই হয়তো রাত্রিবেলা শোয়ার সময় একটা অস্বস্তি হচ্ছে, সবারই হয়তো একটা চিন্তা হচ্ছে, সব কিছু হচ্ছে। আর এই সব এতে আমরা মানে আমি তো একটা জিনিস একদম পাচ্ছি না, সেটা হলো গুছিয়ে কথা বলতে পারছি না। আর একটা জিনিস যেটা হচ্ছে না, যে প্রচুর মানুষকে প্রচুর কথা বলে ফেলছে। কিছু মানুষের অন্ধবিশ্বাস, সেই বিশ্বাসের জেরে অন্য মানুষদের অনেক কথা বলে ফেলছে। তাই আমি বলি, যখন মনে হবে নিজেদের একটু খারাপ সময় চলছে, তখন চুপ করে যাওয়া উচিত। কারণ এতগুলো মানুষ ভুল হতে পারে না, এটা আমার মনে হয়। তো যাই হোক, এই রোজ আর সবথেকে কথা সোশ্যাল মিডিয়া, এটা খুললে যে পুরোপুরি ঝড় বইছে। সিরিয়াসলি আমার কারোর সাথে ফোনে কথা বলতে ইচ্ছে করছে না, কোনো কিছু না। কালকে রাখি, মানে আমরা একটা প্ল্যান করতে থাকি, দেখবে রাখি এলো, এরপর জন্মাষ্টমী, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো। কোনো ইন্টারেস্ট নেই, কোনো কিচ্ছু নেই। এরপরও কি আমরা দুর্গাপুজো হলে আমরা কি ঠাকুর দেখবো না? সবই করবো, সবার লাইফই স্বাভাবিক হবে, সব কিছু হবে। বাট তার সাথে সাথে যেন যেটার জন্য এত লড়াই, সেটাও যেন ঠিক হয়, সেই জাস্টিসটাও যেন আমরা পাই। রোজ হয়তো মানুষের মনে হবে রোজই ব্লগে একটাই কথা, কারণ এখন এটা আমাদের একটা ডেইলি জীবন হয়ে গেছে। নিউজ পেপার বলো, টিভি খুললে বলো, আমার মনে হয় না এখন আর কেউ সিরিয়াল দেখছো তোমরা। টিভি খুললে বলো কি ফোনে বলো, একটা জিনিসই হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি কথা, একটা মেয়ের আজকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবাইকে এক করে দেওয়ার ক্ষমতা। প্রচুর সাবস্ক্রাইবাররা বাংলাদেশ থেকে তোমরা বলছো দিদি আমরাও আছি। ক্যালিফোর্নিয়া বলো, অনেক জায়গা, আমেরিকা, প্রচুর জায়গায় এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে। গোটা পৃথিবীকে এক করে দিল। গোটা পৃথিবী কোনো ভালো উদ্দেশ্যে এক হয়, একটা জিনিস লাগে, গর্ববোধ হয়, বিশাল একটা কিছু মনে হয়। বাট এরম একটা জিনিসের জন্য এক হলো, তাও জানলাম তো আমাদের মধ্যে একটা জোট আছে। তাই না, গুছিয়ে কিছুই বলতে পারছি না, সারাদিন নয় পড়াচ্ছি। শুভমের ফোন আসছে, শুভম ব্লিঙ্কিটে অর্ডার করেছিল আমার জন্য একটা জিনিস, তো সেটাই এসেছে। যাই হোক, তো মানে কোনো কিছু যেন ভালোই লাগছে না, কোনো কিছু যেন মনেই হচ্ছে না। কি হবে মনে হচ্ছে। আজকে যখন বাগুইয়াটিতে গেছিলাম, হট করে পেছন ঘুরে দেখছি সোনাইকে দেখতে পাচ্ছি না। আমার না বুকটা কেমন কেঁপে উঠেছে। তারপরে দেখছি ও আগে চলে গেছে। সেদিন ওই ভিড়ের মধ্যেও যখন হাঁটছিলাম, আমি বারবার গিয়ে সোনাইয়ের হাতটা ধরছিলাম। সোনাই বলছে দিদিয়া চলো, আমি ঠিক আছি। মানে সিরিয়াসলি কি জানি কিসের, আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। আমি সত্যি হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না। আর এখন ডেইলি লাইফস্টাইলের মধ্যে এটাই ঢুকে গেছে গো। আর তো কোনো কিছু করার মতো, মানে বলার মতো আর কোনো কিছু নেই। এর মাঝখানে আমি দেখলাম আমার কতগুলো বন্ধুবান্ধব বলছে পারছি না রে, ওরা একটু শনিবার গিয়ে মনে রবিবার চলে আসবে, মন্দারমণি গেছে। ওখানে গিয়েও কন্টিনিউয়াসলি এই নিয়েই আমাদের আলোচনা হচ্ছে, যে এটা বাচ্চারা পর্যন্ত, ওদের মাথায় পর্যন্ত এই জিনিসটা ঢুকে গেছে। হ্যাঁ, ঢুকে যাওয়াটা উচিত। দেখো, সবকিছুরই একটা জানা শেখার বয়স থাকে, বাট কোনো জিনিসই আতঙ্কে শেখা উচিত না, আর আতঙ্কে থাকা উচিত না। মানে আমরা নিজেদের জায়গায় যদি আতঙ্কে থাকি, তো কোথায় গিয়ে শান্তিতে থাকবো, তাই না? যাই হোক, চলো, আজকে একটা বিশাল প্রতিবাদ হচ্ছে, রোজ হচ্ছে। আশা করছি খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাবে, দোষীরা ধরা পড়বে, তারপর তো শাস্তি পাবে। আশা করছি, ওটাই আশা রাখা যায়। এই আশা রেখেই তো এগোতে হবে, চলতে হবে। রোজের লাইফে চলছি, নিজেদের লাইফে কম প্রবলেম ছিল না, আবার দেশের এতটা প্রবলেম। আজকে আমাকে আমার একটা স্টুডেন্টের মা জিজ্ঞেস করছে, রিমা তুমি ভালো আছো? আমি বললাম দেশ ভালো নেই, আমরা আর কি ভালো থাকবো? আমরা তো পার্সোনাল কারণে ভালো থাকি না, ওটা তো সাময়িক থাকে। বাট দেশেরই প্রবলেম তখন সবার প্রবলেম। আচ্ছা সেটাই রিমা, দেশ ভালো নেই, আমরা কি করে ভালো থাকবো? আমি আজকে
আমার এক স্টুডেন্টের মায়ের সাথে কথা বলছিলাম, সে বলছিল, সত্যি বলছি এখন সবাই অনলাইনে পড়ছে, কেউ আসছে না, কেউ মানে পাঠাতে ভয় পাচ্ছে সবাই রাস্তায়। এতক্ষণ তো অনিষ্টার সাথে গল্প করছিলাম, তারপরে আমি আর শুভম ডিনার করলাম, ডিনার করে এখন শুয়ে পড়বো। এই তো আবার একটা কালকে নতুন দিন, আবার নতুন কিছু ঘটনা, আবার নতুন কিছু কথা, এন্ড অফ দ্য ডে আবার একটা হতাশা নিয়ে একটা দিন আবার শেষ হবে। আমি আর তন্নিষ্টা এটা নিয়েই কথা বলছিলাম, এটা ও তো আবার পুরোপুরি একা একা বাড়িটার মধ্যে থাকে। মানে এই মেয়েটা না আমার লাইফে একটা আশীর্বাদ, মানে আমার ও যে কোনো মানে এই যে আজকে আমি ওর গানের ক্লাসটাতে যাই, ওর শেখানোর ধরন পদ্ধতি, তোমার মধ্যে একটা কনফিডেন্স বাড়ানো, মিউজিক থেরাপি হয়তো এটাকেই বলে যেটা ও করায়। ও লোকে বলে না আমি গানটা খুব ভালোবেসে শিখি, ও খুব ভালোবেসে শেখায়। আমি বারবার বলবো তোমরা যদি কেউ মিউজিক ক্লাস জয়েন করতে চাও, এটা ভেবো না অনেক দেরি হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, প্লিজ 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 এসো, একটা দিন আসবে, ওর সাথে কথা বলবে, তাতেই দেখবে অর্ধেক। কারণ আমরা প্রত্যেকের লাইফে কেউ ভালো নেই, আমি বলবো ভালো থাকার জন্য ওর কাছে এসো, কারণ ও হলো আরও ভালো নেই। আমাদের সবার সাথে থেকে ও খুব ভালো থাকবে, আমরাও খুব ভালো থাকবো। সেই জন্য দিনের শেষে এই যে এখন আমি হাসছি, আমি কিছুক্ষণ আগে আমরা ফার্স্ট্রেটেড টাইপের কথাবার্তা বলছিলাম না, হাসছি ওর জন্য। এতক্ষণ কথা বললো ওই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম, কিন্তু এতটা পজিটিভ, বিশ্বাস করতে ইচ্ছে করে যে হ্যাঁ হবে একটা কিছু। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব সাবধানে থেকো, আর হ্যাঁ পেতেই হবে জাস্টিস। চলো টাটা।